আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হজের পথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। মুফতি আলামিন খান। আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চাই মৃত ব্যক্তির পক্ষ থেকে হজের বিধান। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির পক্ষ থেকে হজের বিধান মূলত তিন ধরনের। প্রথমত, যদি মৃত ব্যক্তির হজ ফরজ হয়ে থাকে, যদি তিনি মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বে হজ আদায় করতে না পারেন, তাহলে তার পরিবারের পক্ষ থেকে তার সন্তান কিংবা অন্যান্য আত্মীয় স্বজন কিংবা অন্য কাউকে দিয়ে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিধান। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। প্রিয় দর্শক মণ্ডলী, হজ ফরজ কখন হয় আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে, অর্থাৎ এই দীর্ঘ সফর 40-45 দিনের সফর করার মতো যে খরচটা আছে, আমরা আমাদের সহজ ভাষায় যদি বলি, প্রায় 8 লক্ষ টাকার মতো টাকা যার জীবনে একবার হয়েছে, অর্থাৎ খরচ খরচা বাদ দিয়ে এক্সট্রা এই টাকাটা থেকেছে, সেই ব্যক্তির ওপর হজ ফরজ। যখনই হজ ফরজ হয়ে যায় তাকে আদায় করতে হবে। যদি আদায় করতে না পারেন এবং তিনি মৃত্যুবরণ করেন, তখন তার ফ্যামিলির পক্ষ থেকে তার সম্পদ বিক্রি করে হলেও অবশ্যই সেই হজ অর্থাৎ বদলি হজ আদায় করতে হবে। প্রথমত 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ আদায় হয়েছে কিংবা তার উপর হজ ফরজ হয়নি। এখন সন্তান হিসেবে আমি চাচ্ছি আমার বাবার পক্ষ থেকে একটা নফল হজ করব কিংবা বাবার পক্ষ থেকে নফল ওমরা আদায় করব। ইসলাম এই সুযোগ দিয়েছে। আপনি সন্তান হিসেবে কিংবা আপনি আত্মীয় স্বজন বা কাছের মানুষ হিসেবে আপনার মৃত ব্যক্তির জন্য, সন্তান হিসেবে বাবার জন্য তার পক্ষ থেকে আপনি হজ আদায় করতে পারবেন। তাহলে এই হজের সওয়াব আপনার মৃত বাবা কিংবা মা বা আপনি যার উদ্দেশ্যে করেছেন মৃত, তিনি সওয়াব পাবেন নিঃসন্দেহে। এমনিভাবে মৃত ব্যক্তি যদি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে যান যে আমার ইন্তেকালের পরে আমার পক্ষ থেকে হজ করবে কিংবা ওমরা করবে, এটা যদি ওসিয়ত করে যান, তখন অবশ্যই মৃত ব্যক্তির ইন্তেকালের পরে তার ওয়ারিশগণ যারা আছেন, সন্তানেরা, তারা বাবার ওসিয়ত পূরণ করবেন। বাবার সম্পদ বন্টনের পূর্বেই ওসিয়ত পূর্ণ করতে হবে। আমরা একটি বিষয় ফলো করি, কখনো কখনো দেখি বাবা মারা গিয়েছেন, বাবার ঋণ সন্তানেরা পরিশোধ করতে চান না কিংবা ওসিয়তগুলো পূরণ করতে চান না, কিন্তু সম্পদ বন্টনের পূর্বে বাবার ঋণ এবং ওসিয়ত পূর্ণ করা একেবারে জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজের 3টি বিধান আমরা পেলাম। প্রথমত হলো ফরজ হজ, যদি মৃত ব্যক্তি আদায় করতে না পারেন তাহলে পরিবারের পক্ষ থেকে তার ইন্তেকালের পরে আদায় করে দেবেন। সেকেন্ড হচ্ছে নফল হজ কিংবা ওমরা, মৃত ব্যক্তির হজ ফরজ হয়নি কিন্তু সন্তানেরা তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে নফল হজ আদায় করেছেন বা ওমরা আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বদলতে তাকে মাফ করে দিবেন এবং হজের পরিপূর্ণ সওয়াব দিবেন। একই সঙ্গে 3 নাম্বার হচ্ছে, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান তাহলে সেই ওসিয়ত হিসেবে পূরণ করার জন্য সন্তানেরা মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মরহুমদের পক্ষ থেকে হজ ওমরা বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।